আমরা এলাচ দেওয়া চা খাচ্ছি, গরম গরম ধোয়া। সোনার গয়না সব ঝকঝকে করলাম। হ্যাঁ, গ্যাস নিয়ে চললো মিস্ত্রির কাছে সারাই করবার হলে। দেখাও কোনটা ভেঙে গেছে। এই যে হাতের এটা নাটটা, হ্যাঁ ভেতরে ঢুকে গেছে, এটা ভেঙে গেছে বলে সারাই করতে নিয়ে যাচ্ছে। হলে ভালো, না হলে কিনতে হবে। এই জায়গাটা পরিষ্কার করলাম, কভারটা কেচেছিলাম যদিও কুচকে রয়েছে, কভারটা চেঞ্জ করলাম। ধূপকাঠি এনেছে মঙ্গলদ্বীপ। এবার এই ছবিটা দেখে আমার কি মনে হচ্ছে জানো তো, কুম্ভ মেলায় যে সাধুগুলো আছে সেই সাধুগুলো এরকম শিব সেজে নাচ করছে, ঠিক ওরকম আমার লাগছে দেখতে। দেখো খুব ভালো হয়েছে খিচুড়ি, সবজি দেওয়া খিচুড়ি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন ঘড়ির কাঁটায় কটা, 5:30 বাজে। তো চা খাওয়ার সময়, কিন্তু গ্যাস ওভেন নেই, গ্যাস ওভেন সারাই করতে দেওয়া হয়েছে। চা খাবো কিসে, তো ইন্ডাকশানটা বের করে নিয়েছি। ভাগ্যিস একটা অপশান ছিল যে ইন্ডাকশানটা সত্যি চালু করা হয় না, পড়ে পড়ে নষ্ট হওয়ারই মতো অবস্থা। তো গ্যাসটা হয়তো বিকেলবেলায় দিয়ে দেবে, ততক্ষণে ইন্ডাকশানে চা করি, চা খাই, লিকার চা। চলো, বহুত দিন পর ইন্ডাকশানে আমি একদিন আধদিন রান্না করেছিলাম। এটা বেশি বাবান আসলেই বাবান ইউজ করতো, আর খুব একটা আমি ইন্ডাকশানে রান্না বান্না করি না। গ্যাস থাকে তো ওটাতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি, আর আমাদের হয়ে যায়, যার জন্য আমাদের ইন্ডাকশানটা প্রয়োজন হয় না। তো এখন ইন্ডাকশানে রান্না করব, মানে চাটা করব। চলো, আর ইন্ডাকশানের বাসনও কিছু আছে, যার জন্য আমার অসুবিধা হবে না। ব্লগের শুরুতেই তোমরা দেখেছো যে আমার গ্যাস ওভেনটা সারাই করতে দিয়েছি। আর কি বলতো, খিচুড়ি করেছিলাম সকালবেলা, সেটা কাঠের জালে করেছিলাম খিচুড়ি আর ডিম ভাজা। তো গ্যাসটা নেই, ইন্ডাকশানে করতে হচ্ছে। আর ইন্ডাকশানে সত্যি কথা আমার করবার অতটা অভ্যাস নেই, শুধু এই চাটুকুই করলাম। কাঠের জালে করেছিলাম, দুজনে আমরা কর্তাগিনিতে মজা করে এই কাঠের জালে আর কি খিচুড়িটা করেছিলাম। চায়ের সাথে আজকে এই চাপকি। চলো চা খেয়ে নিই, তারপরে উত্তরপাড়ায় যাবো। চা খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি, যাবো উত্তরপাড়ায়। ওখান থেকে এসে একটু আইব্রোটা করব, কালকে বললাম নেমন্তন্ন আছে, তো একটুখানি আইব্রো করবো। এছাড়া ফিস্ট আছে, একবারে মানে সব কাজ একবারেই হয়ে যাবে। তো ফেরার পথে পার্লার ঘুরে তারপরে আসবো। আর যদি গ্যাসও নিতে যেতে হয় তাহলে গ্যাসটা নিয়ে আসবো, বা ও পরে নিয়ে আসবে। দেখে আজকে দেয় কি কালকে দেয়। এই আজকে না দিলে খিচুড়ি তো করাই আছে, রান্নার কোনো অসুবিধা নেই। সকালবেলা ওই ইন্ডাকশানেতেই চা করতে পারবো, সেটাও কোনো অসুবিধা হবে না। তো চলো এখন উত্তরপাড়ায় যাই। আমার ওই যে মোবাইল স্ট্যান্ড, স্পিকার, এগুলোকে নিয়ে আসতে যাবো। অনেক দিন হয়েছে ওখানে দোকানে দেওয়া আছে। আজকে সকালবেলা ফোন করা হয়েছিল, তখন বললো যে 5টা 5:30টার পর যেতে। তো একটা আন্দাজ করে 6টা আমরা আন্দাজ করে নিয়েছি, কেননা 5টা বলেছে, 5টা 5:30 বলেছে। সেখানে গিয়ে হয়তো দেখবো যে হয়নি, তাতে আরেকটু দেরি করে যাই, এরম ভেবে 6টা বাজালাম। এরম করে কেন আমায় লোভ দেখাচ্ছ? যাবি 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 বললো না, নেবে কি নেবে না কিছু বললো না, কিচ্ছু বললো না। ঠিকই লাগছে, নাড়াচাড়া করছি, করছে না। যাক, আমার কাজ হয়ে গেল। আমি এখন দোকানে দাঁড়িয়ে আছি। আমার যে প্রবলেমগুলো, যে প্রবলেমগুলো আমি নিয়ে এসেছিলাম মোটামুটি আমার সলভ হয়ে গেছে। আমি যে কাজ নিয়ে এসেছিলাম উত্তরপাড়ায়, সেই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি স্পিকার স্ট্যান্ড এগুলো একটু রিপেয়ার করতে দিয়েছিলাম, স্পিকারটা ওরা চেঞ্জ করে দিল। তার কারণ স্পিকারটা ঠিকঠাক কাজ করছিল না, তো দেখেছে যে ঠিকঠাক কাজ করছে না, সেজন্য চেঞ্জই করে দিয়েছে, আর স্ট্যান্ডটাকে রিপেয়ার করে দিয়েছে। তো এবার মনে হয় ঠিকঠাক মতো কাজ হবে। আর বাইরে যখন আমি ধরো কোথাও ঘুরতে টুরতে যাই, তখন এই গাড়ি ঘোড়ার আওয়াজটা একটু কম আসবে, আর কথা বলে মনে হবে যে ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। নাহলে বেশি গাড়ি ঘোড়া বা হই হট্টগোল হলে না, তখন মানে আমার কথাটা শোনা যায় না, বাকি সবার কথা হয়তো শোনা যায়। তো চলো দেখি এবার। এখন তো
এটা তো উত্তরপাড়ায় আমি কাজটা করলাম, আর এখন যাব হচ্ছে শেফালির কাছে, আমার পাড়ার যে পার্লার, সেখানে যাব। সেখানে গিয়ে একটু আইব্রো করব, করে তারপরে বাড়ি যাব। একদম ঠান্ডা নেই, ওয়েদারটা মানে এই সময় এরকম হওয়ার কথা না, কিন্তু ওয়েদারটা বলা যায় সেই হিসেবে খারাপ। যে সময়ের জিনিস বলে মাঘের শীত বাঘের গায়ে, অথচ মাঘ মাসে শীত নেই, এটা কেমন কথা, তাই না? খুব সামান্য হবে না, জ্বালাবার আগে এটাকে ধরে একটুখানি মুভ করে দিতে হবে, যেদিকে খুশি। 5-7 দিন করলেই ঠিক হয়ে যাবে। আর এটাও ঠিক আগে যেমন জ্বলছিল ওর ভালোই জ্বলবে। এরপরে এটারই তো ভেঙে গেছিল, এটা ঠিক করে দিয়েছেন? কি ভেঙে গেছিল? নব বলতেই তো নব না, ওটা না, এর উপর হাড়ি করাই বসে না, ওটা বলছি না আমি। ওটা খুলে দেখাচ্ছিলাম ওই জন্য। ও আচ্ছা, ওগুলো তোমার দুটোই ভাঙা। এই দেখো, একটা ভেঙে ভিতরে ফলস হয়েছিল, আর একটা ভেঙে তোমার হাতে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো লাগিয়ে দিয়েছেন তো? ওগুলো না লাগালে চলবে না। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে গ্যাস। বেরিয়ে যাবে। গ্যাস ওভেন সারানো হয়ে গেছে, এবার আর কোনো চিন্তা নেই। আর 500 টাকা লাগলো। আর কি বলতো, আমার কথা বলছে, আমি প্রথমে ভাবছি সারানো যাবে না, কেন ওইটা ভেঙে গেছে তো, ওই জন্য আমি ভাবছি সারানো যাবে না। তাও নিয়ে গেল, যা 500 টাকার উপরে হয়ে গেল। তো একদম যখন মানে সারানো যাবেই না, তখন নয় চেঞ্জ করব। যাক, আগে জেলে দেখবো, আমার কথা এসে ওই পাইপ টাইপগুলো লাগাবে, তারপর জেলে দেখবো। আর আইব্রো করা হয়ে গেছে, একবারে আইব্রো করে এটা নিয়ে তবে এলাম, আর সেটে টো করে দেবে। গুড মর্নিং, এখন যাচ্ছি হচ্ছে মর্নিং ওয়াকে, যাবো বিড়লায়। সবাই আসবে, সব বন্ধুরা আসবে, তো সকাল সকালই আর কি বেরিয়ে পড়েছি। তো চলো, আজকে আবার নেমন্তন্নও আছে। হ্যাঁ চলো, ব্লগটা আবার সকাল থেকে স্টার্ট করি। কালকে বাড়ির চারপাশটা দেখাই, খুব শান্ত শান্ত, এখানে একটা শান্ত পুকুর আছে। মর্নিং ওয়াক করছি বিড়লার ভেতরে, সবাই আসেনি, এসছে মানে মেয়েদের মধ্যে এসছে মাত্র আমি নিয়ে 5 জন, আর ছেলেরা অনেকে এসছে, ছেলেরা খুব বেশি আসেনি, ওরা অন্য রাস্তা দিয়ে গেছে। আর আমরা এখানে গল্প করতে করতে চলে। এই গাছগুলোতে, এগুলো কি কৃষ্ণচূড়া গাছ গো? হ্যাঁ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, ট্রেন যাচ্ছে। ওই যে ওরা বেরাচ্ছে, ওই যে ছেলেরা বেরালো ওই পাশ দিয়ে। বাবা, ওরা অনেকটা হেঁটেছে তো, ওরাও ঘুরে আসবে। স্পিড ভালো আছে না ওদের, ওরা রেগুলার হাঁটতে আসে, আর আমরা ওইদিকে ভিডিও। দেখুন বন্ধুরা, আমরা আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি দেখুন, রাস্তাটা দেখুন একবার। এটা সিমলার রাস্তা, আমরা এখন সিমলায় আছি, যদিও বরফ দেখাতে পাচ্ছি না, এত সুন্দর লাগে। চারপাশে প্লাস্টিক দেখাতে পারবো, তাও একটু কম দেখা যাচ্ছে, মন ভরে যাবে। এখন চা আর ডিম সেদ্ধ খাবো, তো বসে আছি এখানে। এই যে আজকে যারা যারা এসছে তাদের মধ্যে হচ্ছে 2 রিতাই, 1 রিতা, এই 1 রিতা, আর উল্টো দিকে অমিতা বৌদি, অসীম দা। আমরা এখন চা খাবো, ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে আমাদের ডিম সেদ্ধ খাওয়া হচ্ছে, এখানে সব বসে আছে। আমার এটা 6টা দিয়েছে।
খাইনি, আর খাই আগে। আমরা এলাচ দেওয়া চা খাচ্ছি, গরম গরম ধোয়া। হ্যাঁ ভালো লাগে, আরো বাচ্চা বাচ্চা লাগছে। সবাই বলে কি এই বয়সে দুটো জুটি, বয়স আবার কি, বয়স একটা নাম্বার। খুলি, এটা কি খুলি? এটা খুলি রেনো। এখন বাড়িতে এসে একটু ওই হরলিক্স আর শুকনো মুড়ি খাচ্ছি। যাই হোক, এখন এই ঘরের টুকটাক কাজ করব, করে তারপরে একটু বেরোবো। আজকে আমার কাকার একটু বাৎসরিক কাজ আছে, তো সেখানে যাব, সেটা একটু বেলাতে। আর কাকুলিকে বলেছি একটু তাড়াতাড়ি কাজ করে যেতে। কাকুলি মানে এখন কথা হয়ে গেছে, কাকুলি বলে একটু পরে আসছে। আর তার মধ্যে আমি রান্না চ্যানেলের ভিডিওটা একটু এডিট করব, করে তারপরে রেডি হব, একটু শ্যাম্পু ট্যাম্পু করবো। আমি দেখি ঘর সাফাইয়ের কাজে লাগবো ভাবছি। ঘর সাফাইয়ের কাজে লাগবে আর ঘর না বাইরে সাফাই? বাইরে। আচ্ছা ঠিক আছে। কি বলতো, আজকে মানে খুব এনজয় করেছি সকালবেলাটা, বেশ একদম ফুরফুরে মেজাজ। আমার গ্যাস ঠিক হয়ে গেছে, মোটামুটি ভালোই চলছে আপাতত ঠিকঠাক চলছে। আজকে আমার আরো একটা নেমন্তন্ন ছিল, আমার কলেজের এক বন্ধুর 25th অ্যানিভার্সারি ছিল, কিন্তু সেটা আর যাওয়া হবে না। কাকারিটাতে দুটো তো অ্যাটেন্ড করতে পারবো না, কাকারিটাতে যাচ্ছি। মানে ওটাও দুপুরের প্রোগ্রাম, যদি রাতের প্রোগ্রাম হতো তাহলে না এটাও অ্যাটেন্ড করতে পারতাম, ওটাও অ্যাটেন্ড করতে পারতাম। সেই জন্য হ্যাঁ ওটা দুপুরে, সেই জন্য অ্যাটেন্ড করতে পারলাম না। সেটা তো ওরও ছিল নেমন্তন্ন, কিন্তু যেহেতু এটাতে যাবো তাহলে ওটাতে কি করে, দুটো তো হবে না। তো যাই হোক, হ্যাঁ ফিস্টও ছিল, অনেক রকম প্রোগ্রাম। মানে আমার খালি দুটো ডানা লাগিয়ে দিলে আমি উড়ে 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 কোথায় চলে যেতাম তার ঠিক নেই। আজকে অনেক দেখা হলো পিকনিক পার্টির সঙ্গে, একটা আদি সপ্তগ্রাম, একটা নালিকুল, আর একটা কোথায় যেন বললো, মনে করছে না। বাচ্চা বড় কোথায় বললো তোমাকে কোথায় যাবে না, আমি জিজ্ঞাসা করলাম না, বললো আমাকে। বাইরে সকালবেলা বাইরে বেরিয়েছি, কত মানুষের সাথে যে দেখা হলো, আর কত এনজয় করলাম, কত ছবি তুললাম। কি বলতো, কিছু স্মৃতি ধরে রাখা, যখন বয়সকালে একদম উঠতে চলতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, এই স্মৃতিগুলো দেখবো আর নিজে খুব এনজয় করবো, মনে মনে এনজয় করবো। আমি আমার জন্য কিছু স্মৃতি ধরে রাখছি, যা আমার ভবিষ্যতে আর কি আমার মেমোরি হিসাবে অক্সিজেন দেবে আমাকে একেবারে। তো চলো ব্রেকফাস্ট করি, তারপরে ভিডিও এডিটিং করবো। নটুকে খাওয়ানো হয়ে গেছে। আজকে নটুর জন্য ভাত টাত কিছু করবো না, ওর জন্য ড্রাই ফ্রুটসটা আজকে ভিজিয়ে দিলাম, যাওয়ার আগে ওকে খাইয়ে দিয়ে তারপরে যাবো। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:30। এখন এই যে যাচ্ছি, বলছিলামই যে আমার কাকার বাৎসরিক কাজ, কাকিমার জন্য একটা শাড়ি নিয়েছি, ছাপার শাড়ি, ছাপার শাড়ি কাকিমার জন্য যাইনি। এই মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি, এই এখন বেরোচ্ছি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর দোকানেই এসছি। দেখি কটা করতে পারিস। বাড়িতে চলে এসেছি, বিস্কুট আর দুধ নিয়ে এলাম, চা করব, চা খাবো, খেয়ে পরে রেস্ট নেব। আজ কাপড় ছিঁড়ে যাবে। চল চল চল, আয় চলে আয় চলে আয় চলে, হ্যাঁ চল 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 চল। কাটা 4:30 বাজে, তো এই বাড়ি ঢুকলাম, দরজা জানলা সব আজকে খোলা রয়েছে, তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু দেখা গেল এখন 4:30 বেজে গেছে। সব বন্ধ করে দিই আর একটু চাটা করি, করে খাই। রাত্রেবেলা দেখা যাবে কি খাবো না খাবো, রাত্রেবেলা দেখা যাবে। রান্না বান্না তো কিছু করা নেই। ভাবছিলাম এরকম একটা চশমার খাপ রয়েছে, বলবে মাঘ মাস
হ্যাঁ এই দেখো স্যান্ডো গেঞ্জি পরে আছে। জানলা টানলাগুলো বন্ধ করে দাও, না হলে মশা ঢুকে যাবে। এখন চা করবো, ড্রেসটা চেঞ্জ করবো, চা করবো। হ্যাঁ কি না, কোনোটাই বন্ধ হয়নি। নতুন জন্য জানলা টানলাগুলো খুলে গেছে। কি খাবে? আমিও ভাবছি যে মুড়ি খাবো। রান্না বান্না আজকে কিছু করিনি, সকাল থেকে রাত পর্যন্ত ছুটি ছুটি ছুটি। আমাদের চা খাওয়ার সময় একটা চামচ নিতে হয়। এবার কি হয়েছে, গরম চা ভাড়েতে তো বুঝতে পারিনি, ঠোঁটের এই জায়গাটা পুড়ে গেছে। গরম খাওয়া চামচ দিয়ে খাও। হ্যাঁ ওটাই তো বলছি। আর ভাড়ের যে গরমটা সেটা আমি বুঝতে পারিনি, এই ঠোঁটের এই জায়গাটা পুড়ে গেছে। আমি ওই জন্যই তো চামচ নিই, বেশি গরম খেতে হয় না। হ্যাঁ এলাচ টেলাচ দিয়ে ভালো করেছিল। আমরা এক একজন 2 কাপ করে চা খেয়েছি, কারণ ভারী, হ্যাঁ রোজই 2 কাপ করে, কারণ ভারের চা না এতটাই কম হয় না, খেয়ে ঠিক শান্তি হয় না। আমরা তো কাপ, বড় কাপে ধরো একটা কাপে চা 2 কাপ, 2 ভার কেন 3 ভারও বোধহয় হয়, 3 ভার মতো হবে, সেখানে 2 কাপ খেয়েছি। তাই আজকে বাড়িতে এসে ওই জন্য চা খেলাম না। আর আজকে আমার ওই বললামই কাকার বাৎসরিক কাজ ছিল, সব ভাই বোনেরা এসছে। একটা ছবি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেবো, সবাই মিলে একটা ছবি। হ্যাঁ দেখা হয়ে গেল, কিন্তু ব্লগ করলাম না, ইচ্ছা করেই করলাম না। সব জায়গায় তো আর সবকিছু বানায় না, তাই মনে হলো যে ব্লগটা না করলে এমন কি আর ক্ষতি হবে। আমি তো আর আনুষঙ্গিক অনেক কিছুই দেখাচ্ছি, ওখানে গিয়ে নাই দেখালাম। যাই হোক চলো, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে, নতুন কিছু নিয়ে।